কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল পরিরে। সোনাই হায় হায় রে সোনাই হায় হায় রে। শীতের শীতের বিকেল, পশ্চিম দিকে সূর্য একদম অমায়িক অমায়িক, অনেক সুন্দর লাগতেছে। আর এই জায়গাটাতে আসলে অনেক ভালো লাগবে আপনারা যদি আসেন। লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বড়হার গ্রাম, বড়হার ব্রিজের নিচেই এই লোকেশনটা, অনেক সুন্দর, জাস্ট অমায়িক। আমি আপনাদেরকে এখন পিছন ক্যামেরাতে একটু দেখাবো। ঠিক আজকের গন্তব্য ওই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই ফুলজোর করতোয়া নদীর ব্রিজের উপর। তো চলুন আজকে ওইখানে যাব। তো প্রিয় দর্শক দেখেন, এই চরের উপরে কিন্তু এখানকার জনসাধারণ ও মানুষগুলো ধান শুকাইতে দিছে, এগুলা সিদ্ধ ধান। তো আর এইখানেটাতে আমি আসলাম, ওখান থেকে যা দেখাইলাম যে সর্ষে ফুল, এ পুরা এলাকাটা জুড়ে একদম সর্ষে ক্ষেত, নদীর চর। তো একটু সামনের দিকে যাই, চলুন। ওইটা হচ্ছে বড়হার ব্রিজ, ওখান দিয়ে আমি নেমে আসছি এখানে এই সর্ষের ফুল দেখতে। এখানে এলাকার যে মেয়েগুলো আছে ওনারা শাক তুলছে আর কি, নানা রকম শাক আছে, এই শাকগুলো উঠাইতেছে। আর প্রকৃতিটা এত ভালো লাগে সর্ষে ক্ষেতের ভিতরে ঘুরতে, কে না মন চায়, সবাই আসতে চায়, কিন্তু কাজে কর্মে যারা ব্যস্ত থাকে তারা ঘুরতে পারে না। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইলাম। সর্ষে ক্ষেতের মাঝখানে যে আইলটা আছে ওখান দিয়ে হেঁটে যাচ্ছি, একদম প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর কেউ ভুলক্রমে আসলে এই কৃষকের ফসলগুলো নষ্ট করবেন না, কারণ সর্ষে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে ছবি উঠবেন না। আর আপনারা ছবি উঠতে চাইলে এই যে আইল আছে, আইলে দাঁড়িয়ে ছবি উঠতে পারেন, আমার মতো ঘুরতে পারেন আর প্রকৃতি দেখতে পারেন। প্রকৃতিকে অনেক ভালোবাসুন, মন ভালো থাকবে, নিজের শরীর ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। প্রকৃতির যখনই আপনাদের একটু মন খারাপ হয় তখনই একটু প্রকৃতির মাঝে ঘুরতে আসাটা উচিত। দেখেন কত সুন্দর, একদম অস্থির অমায়িক। পাশেই কিন্তু বহমান ফুলজোর করতোয়া নদী, নদীতে অনেক জেলেরা মাছ ধরে থাকেন। আর এখন বর্ষাকাল না, বর্ষার সময় অনেক পানি থাকে, এই চরগুলো ডুবে যায়। আর এখন এই চরে চাষ হয়েছে সরিষা, সারি সারি সরিষার ক্ষেতগুলা দেখতে মন ভরে যাচ্ছে। আর ওই পাশে তাতে চাষ হয়েছে ভুট্টা। মন চাইলে এসে একটু ঘুরে যেতে পারেন, দেখতে পারেন প্রকৃতি। প্রকৃতিকে ভালোবাসুন, মন ভালো থাকবে। তো চলুন একটু সামনের দিকে যাই, একটু একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরটা কি একটু দেখাই। হয়তো ওই ঘরটা হচ্ছে মেশিন ঘর, পানি দিয়ে থাকেন। এই চরটাতে এসে আজকে আমার একটা কথা মনে পড়লো, কথাটা আপনাকে বলি। কথাটা হচ্ছে চঞ্চল চৌধুরীর মনপুরা সিনেমার একটা গান, আর মনপুরা সিনেমার কথাগুলো মনে পড়লো। এত সুন্দর, যদি আপনারা চান আমি আপনাদেরকে গানটা গেয়ে শোনাই, স্যাড গানটা শোনাই। তাহলে শুরু করি, আপনারা একটু আমার গানটা শোনেন, আর কেমন লাগে সেটা কিন্তু বলবেন কমেন্ট করে, যা ভাইয়া আসলে ভালো লাগছে। তো শুরু করি তাহলে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল পরিরে। সোনাই হায় হায় রে সোনাই হায় হায় রে। ঠিক অনেকটা পথে আমি ঘুরলাম, আর এই সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে ঘুরলাম। তো একটা কথা বলি, জীবনটাকে উপভোগ করুন, বাঁচবেন আর কয়দিন। আজ আছি কাল নেই, টাকা আছে পয়সা আছে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে।
ক্ষণিকের যে সময়টুকু ভালো লাগলো সেই সময়টুকু আর কখনোই পাবেন না। এখন টাকা আছে, সব কিছু আছে, বন্ধু বান্ধব আছে, একটা সময় বন্ধু বান্ধব থাকবে না, কেউ থাকবে না। আমারও অনেক বন্ধু বান্ধব ছিল, আমি একা একা ঘুরছি, সেই অনেক ভালো লাগে। যখন একটু মন খারাপ হয় তখনই ঘুরতে আসি, আর ঘুরতে এসে এই অনুপ্রেরণাটা একটু ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা সময় করে সময় বের করুন, ঘুরুন, নিজের জীবনটাকে আত্মাটাকে প্রশান্তি করুন। ঘোরার ভিতরেই প্রশান্তি। আমি যেটা ভাবি সেটাই আপনাদেরকে বললাম, তাছাড়া কিছু না। দেখুন আমি একদম ঘুরে সরিষা ক্ষেতের মাঝখানে এসে বসে আছি। আপনার 1,000 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে, আপনি সময় পাচ্ছেন না, টেনশন, চিন্তা ভাবনা, অনেক কিছু। আপনি আমার মতো ঘুরতে পারবেন না, কারণ আমি একটা সুখী মানুষ। আমি নিজেকে সুখী দাবি করি, এই জন্য আমি ঘুরতে পারি। আমি ঘুরতে বের হয়েছি, এটাই বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন। গুড বাই।